হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো গতকালকে আমি একটা পোস্ট করি একটা কোচিং সেন্টার রিলেটেড একটা স্যারের, সুমন স্যারকে নিয়ে মেনলি। তো সেই পোস্টে সেই ভিডিওটায় স্যার একটা লম্বা কমেন্ট করে, তো সেই কমেন্টেরই আমি আজকে রিপ্লাই করব। তো ফার্স্ট অফ অল বলি যে আমার ভিডিও করার একটা মেন কারণ হচ্ছে যে সবসময় মেসেজে এক্সপ্রেশনটা ঠিক বোঝা যায় না, আর অডিও আর ভিজুয়াল দুটো একসঙ্গে হলে এক্সপ্রেশনটা মোটামুটি বোঝা যায়। তো এই কারণেই আমার ভিডিওটা করা মেনলি, যেহেতু আমি আগে একটা ভিডিও করেছিলাম, তো ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি অ্যান্সারটা ভিডিওর মাধ্যমেই দিলাম আর কি। তো স্যার ফার্স্ট অফ অল কারণ হিসাবে যেটা বলেছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল বলি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল, স্টুডেন্টদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল, সেই গ্রুপটা কিন্তু 2024 সালের অক্টোবর মাসে খোলা। তো আপনি এতদিন পরে সেই গ্রুপের কথা বলছেন। আপনার সঙ্গে গতকালকে যে কথোপকথন হয়, তো তার আগে পর্যন্ত কিন্তু আপনি জানতেন না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্টুডেন্টদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ এক্সিস্ট করে। আর অ্যাডমিন তো দূরেই থাক, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাই জানতেন না। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আপনি ফার্স্ট অফ অল মানে আমার কাছেই জেনেছেন আর কি। আমি আপনাকে গ্রুপটার কথা জানাই যে গ্রুপে এই সমস্যার কথা ম্যাক্সিমাম সবাই বলে আর কি। আর সেকেন্ড হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের অভিযোগের কথা বলে আছেন। সেখানে আমি বলতে চাই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে এক্সিস্টই করতো না আপনার কাছে, স্টুডেন্টদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অভিযোগ আপনাকে কী করে করতে পারে। আর সেকেন্ড হচ্ছে যে আপনি যে অভিযোগের কথা বলছেন, সেই অভিযোগ কিন্তু আপনাকে করা হয়নি। কারণ হচ্ছে যে আপনাকে তো নিজের সমস্যার কথাই বলা হয়ে ওঠে না কল ছাড়া, মানে কল করে আপনাদের জানাতে হয় আপনাদের টাইম মতো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা তো আপনি জানতেনই না যতক্ষণ না আমি আপনাকে জানিয়েছি। একটি গ্রুপের মধ্যে কোন একাধিক ছাত্রছাত্রীর ফোন নাম্বার থাকে। বর্তমান যুগ খুব খারাপ, এই জন্যই আমরা চাইনি আমাদের ছাত্রছাত্রীদের নাম্বার নিয়ে একটি আলাদা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হোক। সে তো অবশ্যই আপনার ভাবনা ঠিক রয়েছে, কিন্তু নম্বর থাকে যেটা বলছেন, এই গ্রুপটাই ছিল, আপনারা টিচার্সরা অ্যাড ছিলেন না, শুধু স্টুডেন্ট ছিল। আর সেকেন্ড হচ্ছে যে আপনাদের যে গ্রুপটা খোলা হয়েছে সেটা টিচার আর স্টুডেন্ট দুজনেই অ্যাড ছিল। তো বেআইনি কিছু যদি হয়ে থাকে আপনার গ্রুপ থেকেও হতে পারে আর আমাদের গ্রুপ থেকেও হতে পারে। তো সেটা হচ্ছে একটা ভাবার বিষয়। তো আপনি এত কনফিডেন্স সহকারে কী করে বলতে পারেন যে আমাদের স্টুডেন্টদের গ্রুপ থেকেই আর কি বেআইনি কাজটা হতে পারে। আর হ্যাঁ, আর আপনি লিখেছেন যে আমি মানলাম তুমি হয়তো ভালো কাজের জন্যই, পড়াশোনার আলোচনার জন্যই গ্রুপটি খুলেছিলে। তো ডেফিনেটলি আমি ভালো কাজের জন্যই খুলেছিলাম। ইভেন আপনি একজন টিচার, আপনার সামনে সবাই মুখ খুলবে না, একজন স্টুডেন্টের সঙ্গে আপনার বিতর্ক হতেই পারে। তো তার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট যে আপনার এগেনস্টে গিয়ে কথা বলবে তেমনটা কিন্তু নয়। আর আমরা অনলাইনে যেহেতু পড়ি, তো আমাদের নিজেদের মধ্যেও কমিউনিকেশনটা খুব একটা নেই। তো আমি প্রমাণ দিচ্ছি যে কিছু স্টুডেন্ট মুখ খুলেছে যে হ্যাঁ গ্রুপটা হেল্পফুল ছিল কিনা। তো আর হ্যাঁ বোন, তোমাকে এখনও কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়নি, তুমি ক্লাস করতে পারো। তো হ্যাঁ, আমি দেখলাম বা দেখেছি যে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এখনও বের করে দেওয়া হয়নি। আপনি লিখেছেন যে একজন শিক্ষক হিসেবে আমার সকল ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য যাতে কোনো খারাপ কাজে ব্যবহৃত না হয়, এটা দেখাও আমার নৈতিক কর্তব্য। তো এই কমেন্টার ভিত্তিতে বা এই লেখাটার ভিত্তিতে আমি কিছু বলতে চাই। সেই কথাটা হচ্ছে যে
খারাপ কাজ, তো খারাপ কাজ যেটা আপনি বলছেন সেটা কিন্তু আপনার হলে আপনার গ্রুপ থেকেও হতে পারে, সেটা স্টুডেন্টদের গ্রুপ থেকেও হতে পারে। শুধু আমাদের গ্রুপের তফাৎটা ছিল যে স্টুডেন্টরা আমরা গ্রুপটা ক্রিয়েট করেছিলাম, স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর আপনাদের গ্রুপটাই স্টুডেন্ট প্লাস টিচার অ্যাড ছিল। তো কোনো খারাপ কাজ যদি হয় তাহলে আমিও রুখতে পারবো না, আপনিও রুখতে পারবেন না। আর কোনো খারাপ কাজ যদি হয় তাহলে আপনি এত কনফিডেন্স সহকারে কী করে বলতে পারছেন যে স্টুডেন্টদের গ্রুপ থেকে সেটা হতে পারে? সেটা তো আপনার গ্রুপ থেকেও হতে পারে। আরেকটা কথার আমি রিপ্লাই করতে চাই, যে আপনি লিখেছেন তুমি তাদের ব্যক্তিগত ফোন নাম্বার নিয়ে একটি আলাদা গ্রুপ বানাবে, সেটা তো আমরা কোনো মতে মানতে পারি না। আর আইনগত দিক দিয়ে তুমি একটি অন্যায় কাজ করেছো। আপনি যে আইনের কথা বলছেন, তো আমি বলি, যাদের নাম্বারগুলো অ্যাড করা হয়েছে গ্রুপে বা যাদের নিয়ে গ্রুপটা খোলা হয়েছে, তাদের যদি কোনো সমস্যা থাকতো তাহলে তারা নিজেরাই গ্রুপ থেকে লেফট নিত, তারা যদি হেল্পফুল না মনে হতো। আর সেকেন্ড হচ্ছে যে তাদের আশা করি সমস্যা হয়নি, তাই তারা গ্রুপ থেকে লেফটও নেয়নি, আর গ্রুপে যত রকম সুযোগ সুবিধা পেত তারা নিত আর কি। তো আইনগত দিক থেকে যেটা আপনি বলছেন, তো যদি তাদের প্রবলেম হতো তারা নিশ্চয়ই গ্রুপ থেকে লেফট নিত, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন গ্রুপে আমরা জয়েন হয়ে থাকি, সেখান থেকে আমাদের অন্যান্য বিভিন্ন গ্রুপে জয়েন করানো হয়ে থাকে। তো যাদের নিজেদের চয়েস না হলে আমরা গ্রুপ থেকে লেফট নিই, তো তাদের যদি ভালো না লাগতো তো তারা নিশ্চয়ই তারা গ্রুপ থেকে লেফট নিত। তো আপনি এটা আইনগত দিক থেকে অপরাধ বলছেন, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। হতেই পারে, আমি কনফিডেন্স দিয়ে বলতেও পারি না যে আমি অপরাধ করিনি, হতেও পারে, বাট আমার কিন্তু মনে হচ্ছে না। আর যাদের অ্যাড করেছি তারা তো লেফট নিতে পারতো, তাহলে আমি অপরাধটা করলাম কি করে? তো অনেক কথা হলো, অনেক বিতর্ক হলো, তো আর কিছু বলার নেই আমার। বাবা।